একটা সময় ত্রিপুরাকে কেউ চিনত না, কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে এবং রাজ্যে সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন ও বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট ফুটবলারদের রাজ্যে আগমনের বিষয়টি গর্বের বিষয় বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ফুটবলে লাথি দিয়ে ৭৩তম সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বসেছে বিএন মল্লিক স্মৃতি ৭৩তম সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। ১২ দিন ব্যাপী সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলাদের মোট ৪৫টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৯টি মহিলা এবং পুরুষ দল ৩৬টি। রাজ্যের ৩টি জেলার বিভিন্ন মাঠে চ্যাম্পিয়নশিপের খেলাধুলো অনুষ্ঠিত হবে। সোমবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ৭৩তম বিএন মল্লিক স্মৃতি সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ানো বিভিন্ন দলের ফুটবলারদের শপথ বাক্য পাঠ করালেন রাজ্যের মহিলা পুলিশ ফুটবল দলের অধিনায়িকা কবিতা জমাতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ও পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ১৫০ বছরের অধিক পুরনো রাজ্য পুলিশ এই তথ্য তুলে ধরে একটা সময় ত্রিপুরাকে কেউ চিনত না, কিন্তু বর্তমানে পরিস্থিতি পরিবর্তিত। সার্বিক উন্নয়নের ফিরিস্তি দিয়ে রাজ্যে বর্তমানে শান্তির পরিবেশ বিরাজমান বলে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন। उस हिसाब से आप देखिए त्रिपुरा में कभी अभी जिस तरह हीरा मॉडल उन्होंने दिया, नेशनल हाईवे, इंटरनेट, उसके बाद रेलवे, एयरवे, सब चीज माननीय प्रधानमंत्री जी के लिए संभव हुआ। मुझे मालूम है बहुत यहाँ पर पुलिस पर्सनल जो आए हैं, ट्रेन से भी बहुत लोग आए हैं। पहले ये संभव नहीं था। हम लोगों का ट्रेन त्रिपुरा में था ही नहीं, एक छोटा सा है वो धर्मनगर में मीटर गेज में था, अभी ब्रॉड गेज यहाँ पर साबरम तक पहुँच गया। आप देखिए यहाँ पर नेशनल हाईवे, 6 नेशनल हाईवे अभी त्रिपुरा में करीब करीब ये फिनिशिंग टच में है। अबाउट 56% मेरे पास जो खबर है ख़त्म हुआ। तो इस तरह त्रिपुरा में अभी जिस तरह एक सुकून है, सभी जगह कम्युनिकेशन इतना डेवलप हुआ। एयरपोर्ट आप देखें यहाँ पर वन ऑफ द बेस्ट एयरपोर्ट इन नॉर्थ ईस्टर्न रीजन, इवन इन द कंट्री। এই পর্যন্ত রাজ্যের পর্যটন শিল্পের যে অভূতপূর্ব উন্নতি হয়েছে সেই তথ্য তুলে ধরে বহিরাজ্যে যে সমস্ত পুলিশ ফুটবল দলগুলো এসেছে, সংশ্লিষ্ট ফুটবলারদের শুধু খেলতেই নয়, ভ্রমণের জন্য ত্রিপুরায় আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ৭৩তম সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে ২৫টি রাজ্যের পাশাপাশি ৪টি কেন্দ্রশাসিত রাজ্য এবং সিআরপিএফ বাহিনীর ৭টি দল অংশগ্রহণ করেছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। An honor to see a combined lineup of 45 police football teams, 36 of men and 9 of women, from 25 states, 4 union territories and 7 CAPF units. The players include 48 national level and 16 international level players. Sir, Tripura Police, in coordination with all concerned departments, has worked tirelessly to extend warm hospitality along with suitable facilities to all participants and officials of this football championship. I believe this event will provide an opportunity for all stakeholders to interact with different police and CAPF representatives from various states and UTs to share experiences and strengthen personal as well as professional. এদিকে মুখ্যমন্ত্রীর বার্তার উপর ভিত্তি করে আগত বিভিন্ন রাজ্যের পুলিশ ফুটবল দলের ফুটবলারদের আয়োজক কর্তৃপক্ষ এই যাত্রায় ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণের ব্যবস্থা ঘোষণা দিলেন। ফুটবলে লাথি মেরে মুখ্যমন্ত্রী মানিক সাহা ৭৩তম সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং চ্যাম্পিয়নশিপের শুরুর ঘোষণা দেন। উল্লেখ্য, আগামী ৭ মার্চ ফাইনাল খেলার মাধ্যমে ত্রিপুরায় আয়োজিত বিএন মল্লিক স্মৃতি সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের পরিসমাপ্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।